नमस्कार बंधुरा केमन आছেন आशा करी सबाई खूब भालो आছেন। तो आमार सकाले समस्त काज जोग सब बागानो हये गेছে। तो एखन आमी तैरी करब एक नतून जिनिस लंकार पकोड़ा। आमादेर ओइखाने এই লঙ্কাগুলো पाওয়া যায় না, খেয়েছি पकोड़ा किन्तु पाওয়া যায় না। কালকে তাই অনেকগুলো নিয়ে এসেছি, আজকে লঙ্কার পকোড়া করব। তো চলুন দেখি কিভাবে করতে হয়। আর ফার্স্ট টাইম করব, দেখা যাক। একটু ঝাল নাই লঙ্কাগুলো, প্রথমে ধুয়ে নিই, তারপরে পরিষ্কার করি, তারপরে কাট। প্রথমে লঙ্কাগুলোকে খুব ভালোভাবে চিড়ে নিলাম, চিড়ে নিয়ে পরে ভেতরে বীজটা যতটা সম্ভব বার করার চেষ্টা করলাম। আর রিতম যেহেতু লঙ্কার পকোড়া খাবে না, তার জন্য ওর জন্য একটু করে আমি আলু কেটে নিলাম, আলুর পরোটা করব, আলুর বেগনি করব। আর এদিকে বেসন নিলাম, আর এখানকার বেসনটা না একটু মোটা ধরনের। বেসনের মধ্যে মিষ্টি গুঁড়ো, কালো, তারপরে ভাজা গুঁড়ি, বেকিং পাউডার এইসব দিয়ে ভালোভাবে ফাটলাম, ফেটে পরে করলাম। আর এখানকার বেসনটা না একটু পুরো করে গুলতে হবে, নাহলে লঙ্কা থেকে পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখছিলাম। আর একটা জিনিসও দিয়েছিলাম আমি এখানে, কারি পাতা। কারি পাতাটা দেওয়ার জন্য না খুব সুন্দর একটা গন্ধ আসছিল। আর লঙ্কার পকোড়া করার সময় একটা আলাদা স্মেল আসে, যেটা খেতে অসাধারণ লাগে। আর আজকে যেহেতু সানডে, তাই আমরা ভাবলাম এসব দিয়ে একটু মুড়ি মাখা করব। অনেকদিন মুড়ি খাওয়া হয় না। ঠিক আছে, আর খাওয়া দাওয়ার পর আমরা একটু মাছ কেনার জন্য বাইরে এসেছিলাম। মাছ কিনতে একটা কাণ্ড হয়ে গেল, এখানে সবাই বড় বড় মাছ কিনে। তো আমরা যথারীতি মাছ কিনতে গেছি, এখানে 3 কিলো ওজনের একটা মাছ দিচ্ছে, যে মাছটাকে বলেছে কিনতে হবে। আর একটু মাছ দেখে মাছ খাবার জন্য প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, তার জন্য সব থেকে ছোটো 1.5 কিলো ওজনের একটা মাছ নিয়ে বাড়িতে এলাম। আর আমি একটা ধনিয়া মাছ একটা রেসিপি করছি, এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি মতনই করে সবাই, যেগুলো ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরে এসব একটা পেস্ট করে এটা মাছের মধ্যে মাখিয়ে রাখলাম খানিকক্ষণ লেবু দিয়ে। তারপর এটা ভালোভাবে কড়াইয়ে ভেজে নিতে হবে। এটা খেতে বেশ ভালোই লাগে। এটা অবশ্য মাইক্রোওয়েভে করলে বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে মাইক্রোওয়েভ নিয়ে গেলে আমি ভেজে নিলাম। আর কিছু মাছ ভাজলাম। এতটা মাছ আমরা 3 জনে মিলে খাবো, উঠবে না। অথচ আমার এখানে ফ্রিজ নেই, যেহেতু একটু প্রবলেম হবে, তার জন্য মাছ ভাজা, মাছের ঝাল, মাছের টক সব রকমের আজকে রেসিপি করলাম, যাতে মাছগুলো খেয়ে দিয়ে কোনো রকম ওঠানো যায়। আর এই মাছ ভাজাগুলো বসিয়ে দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দেওয়ার পর ধনে পাতা দিয়ে যেটা ম্যারিনেট করে দিচ্ছিলাম। আর এই দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজিস না বাবা, আমাদের ওইখানকার মতো মাছটা এত টেস্ট না, আমাদের ওইখানকার মাছটা একটা আলাদা টেস্ট। ভাজলে মানে খেতে ইচ্ছে করে। এখানে যতই যেমন করেই ভাজি, ভেতরটা একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে। আর এই দেখুন এটা হয়েছে, ভাজা হয়ে গেছে। আর এই দেখুন আমি সব কিছু রেডি করে নিচ্ছি, লাস্ট একটু ঘি দিচ্ছি। বাঁধাকপি তরকারি, ডাল, ধনিয়া মাছ, মাছের ক্যারি, মাছ ভাজা, মাছের টক, অনেক কিছু রান্না হয়েছে আজকে। আমি রেডি হয়ে গেছি, একটু বাইরে বেরোবো। রিতমকে একটু ম্যাগি খাইয়ে নিলাম, করে বেরোবো। আর সত্যি করে এখানকার ওয়েদারের প্রশংসা না করে পাচ্ছি না। এত ভালো ওয়েদার, এত সুন্দর ওয়েদার না, আপনারা কল্পনা করতে পারবেন না। বেশ না শীত না গরম, বেশ দারুণ আবহাওয়া। তো চলুন। আজ যেহেতু সানডে, তাই আমরা বিকেল টাইমে বেরিয়ে গিয়েছি। আজকে একটু যাচ্ছি ডিমার্টে। ডিমার্ট দেখতে দেখতে চলে এসেছি। আমাদের ওখান থেকে ডিমার্টটা একটু দূরেই আছে, তাই অটো করে আসতে হলো। বাইক থাকলে এসব প্রবলেম হয় না, সব সময় ঘোরা হয়, কিন্তু অটো করে আসতে একটু গায়ে লাগে, ভাড়াটা একটু বেশি পড়ে যায়। তো ডিমার্টে মাসকাবারি বাজার আমরা সব কিছু করে নিয়ে বাড়ি ফিরলাম। আর এই যে দেখে পড়েছে, ও শপিং মল দেখলে একদম পাগল হয়ে যায়। আর এখানে ম্যাগি কিনেছি, হরলিক্স, বিস্কুটটা ও পছন্দ করেছিল, আচার, খেজুর, চাল, তারপর মশলা, চানা, গুঁড়ো দুধ, সমস্ত কিছু, তেল, 5 কেজি ময়দা, মানে যত রকমের জিনিস সব কিছু কিনে নেওয়া হয়েছে।
মাছ কাবাডি জিনিস কিনলে অনেকটাই সুবিধা হয়ে যায়, আর বারবার যাওয়া একটা প্রবলেম হয় না, আর বাকি যা কিছু থাকে লোকাল থেকে কিনে নেওয়া হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।